ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। একটি স্টার্টার যেটা দেখছেন, এটার কাজ হলো টিউবকে স্টার্ট করে দেওয়া। এটা কীভাবে কাজ করে সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখব। এর যে পাতটা কীভাবে খুলে এবং লাগে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এটা খুব দ্রুত কাজ হবে, আমরা সেই সাথে বর্ণনা মিলিয়ে নেব। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো এটা এখন কানেক্ট করা আছে সম্পূর্ণ যেভাবে আর কি লাগাইতে হয়। আপনারা এটা আমার অন্য ভিডিও আছে, সেটা দেখে নিতে পারবেন। যে অ্যাকচুয়ালি স্টার্টার হলো টিউবলাইটের দুপাশে দুটো পিনের মাঝখানে বসে। এখন আমরা কানেকশন সব ঠিক করে রাখছি, এখানে আর ওই কানেকশন দেখাচ্ছি না, শুধুমাত্র স্টার্টার কীভাবে কাজ করে সেটা দেখাবো। এই কারণে আমরা এখন লাইনটি অন করছি। আমি আগে খুলে নিই, তারপরে লাইনটি অন করি যাতে দেখতে সুবিধা হয়। আগে পাতটা দেখাই নেই একটু। তো এই মুহূর্তে আপনারা দেখছেন, দেখি ভিতরে পাত। হ্যাঁ ঠিক আছে, তাই যা নিয়ন টেস্টের দেখাতে গেছিল। তো এখানে ভালো করে লক্ষ্য করেন যে এই যে একটি পাতটি ইউ আকৃতির, এবং তার এই পাশে আরেকটি সোজা দণ্ড একটি পাত রয়েছে যেটি ফাঁকা। দেখছেন ইউ আকৃতি থেকে এই পাতটি অনেকখানি ফাঁকা। তো এটা কীভাবে লেগে যায় এবং কীভাবে বিচ্ছিন্ন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লাইনটি অন করছি। লাইনটি অন করলেই এই পাতটি কিন্তু লেগে যাবে আস্তে আস্তে। তো আমরা লাইনটি অন করব, আপনারা লক্ষ্য রেখেন। তো দেখেন এটা পাতটি লেগে গেছে, এই যে পাতটি লেগে যাওয়া দেখলেন যে পাতটি এই মুহূর্তে কিন্তু লাগা আছে, দেখতে পাচ্ছেন। যেমন আমি এই জায়গাটা দেখেন, পাতটি আস্তে আস্তে এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পাতটি লাগা ছিল, আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে গেছে বেশখানিক। আশা করি বুঝতে পারছেন। আমি আবার এটাকে বন্ধ করে আবারও দেবো যাতে বোঝা যায়। তো দেখেন পাতটি এই মুহূর্তে বিচ্ছিন্ন আছে। আবার দেখেন এই যে পাতটি এসে লেগে গেল, আবার আস্তে আস্তে পাতটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমি আরেকবার দেখাই, দেখেন লাইনটা দিচ্ছি, পাতটি এসে লেগে গেল, আবারও পাতটি এতে বিচ্ছিন্ন হয়ে আস্তে আস্তে জায়গা থেকে সরে যাচ্ছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন বিষয়টা বুঝে দিই কেন পাতটি এসে লাগলো। তো পাতটি লাগার কারণটা হলো, এখানে আপনারা জানেন যে আমরা এখানে যে ব্যালাস্ট ব্যবহার করছি, এটা স্টার্টার ব্যবহার করা হলো ইলেকট্রিক ব্যালাস্টের ক্ষেত্রে। তো ইলেকট্রিক ব্যালাস্ট প্রথম মুহূর্তে কিন্তু টিউবলাইটকে ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়। সেখানে আমরা 350 থেকে 400 ভোল্ট বা তারও কিছু বেশি ভোল্ট আমরা পেয়ে থাকি প্রথম কিছু সময়ের জন্য। সেই বেশি ভোল্টের জন্য যখন গ্যাসের মধ্য দিয়ে লাইনটি সম্পূর্ণ হতে পারে না, সেই মুহূর্তে লাইনটি কিন্তু সিরিজে মানে ব্যালাস্ট বা চোক কোয়েল এবং দুটো ফিলামেন্ট এবং সেই সঙ্গে এই স্টার্টারটি সিরিজে থাকে। তো এই চারটি জিনিস যখন সিরিজে থাকে, যখন ভোল্টেজটি বেড়ে যায়, তখন এই জায়গার এই অল্প একটু পথই ডিসকানেক্টেড থাকে। আর এখানে জায়গাটা তো ভ্যাকুয়াম বলছেন। তো এই জায়গাটা যখন ভ্যাকুয়াম থাকে এবং এই জায়গাটা ডিসকানেক্ট থাকে, তো এখানে এক পাশে বেশি ভোল্টেজ, অন্য পাশে এই ভোল্টেজের চাপের কারণে তখন এটা কন্ট্যাক্ট হয়ে যায়। যেমনভাবে বজ্রপাত, আকাশে বজ্রপাত হলে সেটা মাটির আর্তের দিকে ছুটে চলে আসে, অথবা কাছাকাছি অনেক সময় দেখছেন যে ইলেকট্রিক্যাল তারের পাশে যদি কোনো সময় গাছের ডাল যায়, কাছাকাছি গেলে একটা স্পার্ক করে। এরকমভাবে এখানে যেভাবে লাইটিংয়ের স্টার বা অন্যগুলো কাজ করে, ঠিক তেমনইভাবে এটাকে ডিজাইন করা। এখানে একটু হাই ভোল্টেজ যখন হয়, মানে এই মুহূর্তে এটাকে হাই ভোল্টেজ বলা যাবে না, কারণ 1000-এর নিচে যেগুলো সবই লো ভোল্টেজ। বাট স্বাভাবিক থেকে যে পরিমাণ ভোল্টেজটি ইন্ডিউস হলো, সেই পরিমাণ ভোল্টেজ ইন্ডিউস হওয়ার কারণে তখন এই কন্ট্যাক্টটি এখানে লেগে যাচ্ছে। লেগে যাওয়ার পরে কেন বিচ্ছিন্ন হলো? বিচ্ছিন্ন হওয়ার কারণ হলো টিউবটা যখন লেগে যায় তখন ফিলামেন্ট গরম হয়ে যায় এবং টিউবের গ্যাস তখন মানে উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার জন্য আয়োনাইজড হয়, গ্যাসের অণুগুলো উত্তম পরিবাহিতে পরিণত হয়। তখন গ্যাসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। আর গ্যাসের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ শুরু হবে, তখন এই পথটা তখন আর কি আস্তে আস্তে ডিসকানেক্ট হয়ে যায়। যেহেতু গ্যাসের পথটা উত্তম হয়, এই পথটা বাধাপন্ন হয়। আর যখন এই পথ দিয়ে বিদ্যুৎটা যেতে পারে না, তখন আস্তে আস্তে এটা আবার আগের জায়গায় ফিরে যায়। আর এই সম্পূর্ণ ঘটনাটা মাত্র
1 থেকে 2 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ডের মধ্যে ঘটে থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাইকে এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করুন।